হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS চয়েস ব্লগে। আমি সম্পা চলে এলাম আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো হ্যাঁ, এই ভিডিওগুলো আমি তুলেছিলাম প্রায় 11 মাস আগে। 11 মাস আগের ভিডিও আজকে অ্যালবামে দেখতে পেয়ে একটা ব্লগ ভিডিও বানিয়ে নিলাম। তো এটা হচ্ছে পৌষ সংক্রান্তির পরের দিন। পৌষ সংক্রান্তিতে আমার বাবার বাড়িতে এই খামার পুজো হয়, এটাকে খামার পুজো বলে। তো পুজোর সময় আমি ছিলাম না, পুজোর পরের দিন সকালবেলায় এটা আমি ভিডিও তুলেছিলাম। এইখানেই পুজো হয়েছে খামারের মধ্যেই। আর সেই পুজোর পরের দিনই ছিল একটা ছোট্ট করে পিকনিক ছিল আর কি। আমার জেঠু বাড়িতেই সবাই মিলে একসঙ্গে সেদিন খাওয়া হবে। জেঠুদের বাড়িতে, আমাদের বাড়িতে সবাই মিলেই একসঙ্গে খাওয়া দাওয়া, আলাদা আলাদা রান্না হবে নি আর কি, একসঙ্গেই রান্না হবে, একসঙ্গে সবাই মিলে খাওয়া হবে। তো সেই জন্য আমরা সকাল সকাল স্নান টান করে সবাই জেঠু বাড়িতে গিয়েই হাজির হয়ে গেলাম। তো জেঠু বাড়িতে রান্নাবান্না বৌদিরাই সবাই রান্নাবান্না করেছে। তো আমার অনেক বৌদি আছে, বৌদিরা মিলেই রান্নাবান্না কুটি রান্নাবান্না সব কিছু বৌদিরা নিজেরাই করেছে। আমাকে তো লাগতেই হয়নি একদম, আমি আমার ননদিনী বলে কথা, তাই তো। তো গিয়ে দেখছি রান্না শুরু হয়ে গেছে, এদিকে সব আনাজও কাটা চলছে আর এদিকে রান্নাও হচ্ছে। তো পিকনিক তো একটু মাংস হবেই। এরকম আমার ভাইয়ের বউ পেঁয়াজ কাটছিল, ও গিয়ে পেঁয়াজ কাটতে বসলো। তো পেঁয়াজটাই হয়তো কাটা বাকি ছিল আর কি, সেই জন্য ভাইয়ের বউকে একটু কেটে দিল ওইটা। তারপরে দেখো আমার দুটো পুচকিকে দেখো, মিঠি আর মিঠাই। মিঠিকে তো তোমরা চিনোই, আমি অনেক ভিডিওতে মিঠির কথা বলেছি। এটা আমার বড় ভাইজি আর ছোটো ভাইজি। ওরা দেখো স্নান টান করে, সকালবেলা স্নান টান করে সোয়েটার পরে কানে পট্টি নিয়ে চলে গেছে। আর এইটাকে দেখেছো, এটা হচ্ছে আমার নাতি। এইটা আমার নাতি, উলি বাবালি, আমার দুটো নাতি। তারপরে দেখো আমার ছোটদা বাইরে মাংস বসিয়েছে। তো মাংসটা একটু বেশি রান্না হবে, ওই জন্য ঘরে আছে ছোট্ট উনানে হবে নি বলে বাইরে ওরা একটা বড় উনানে বসিয়েছে। আমার ছোটদা কিন্তু খুব ভালো মাংস রান্না করে, সেই জন্য মাংসটা ছোটদাই বসিয়েছে। আবার বৌদি ঘরে দেখছি মাছ ভাজছে, বলছে কেউ যদি মাংস না পছন্দ করে, মাংস যদি না খেতে চায়, তো তাদের জন্য মাছের ব্যবস্থাও করা হচ্ছে। তো সেই জন্য বৌদি বাড়ির ছোট্ট উনানেই বৌদি মাছ ভাজছিল। তারপরে দেখো মাংস রান্না কমপ্লিট, মাংস রঙটা দেখেছো একদম লাল হয়েছে। আর ভাইজিগুলো তো খিদেই অস্থির হয়ে যাচ্ছে, বলছে আমাদেরকে আগে তাড়াতাড়ি খেতে দাও। তো মাংস রান্না হয়ে যেতেই দাদা ওদের সবাইকে বসিয়ে দিয়েছে খামারের মধ্যেই। হ্যাঁ, বাড়ির যে খামারটা আছে খামারের মধ্যেই খাওয়া দাওয়া করেছিলাম আমরা, কোথাও বাইরে যাইনি, বাড়ির মধ্যেই হয়েছিল সব কিছুই। এই দেখো মিঠি হাই তুলে খাচ্ছে না, ওকে খুব ঝাল লাগছে মাংসটাও, খেতে পাচ্ছিল নি, বসে বসে শুধু জল খাচ্ছে আর একটু করে মাংস খাচ্ছে। দেখো আমার ভাইও বসে পড়েছে খেতে, সবাই মিলেই বসে পড়েছে খেতে, আর আমি শুধু ভিডিও বানিয়ে যাচ্ছি। মিঠি তো খেতেই পারলো নি একদমই। তারপরে দেখো আমিও বসেছি, এটা আমার একটা ভাই হয়, ও ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম আমি, আর আমার বৌদি মাংস দিচ্ছিল। প্রথমেই বলেছি আমার অনেক বৌদি আছে, তাই আমাদেরকে একদমই কাজ করতে হয়নি, কিছুই করতে হয়নি আর কি, গিয়ে গল্প করি, তারপরে গল্প টল্প করার পরেই খেতে বসে পড়েছি। এটা আমার একটা ভাইপো ভাইজি। তো ভাইপো ভাইজি, দাদা বৌদি, বৌমা, এদেরকে নিয়ে পিকনিক হচ্ছিলো। বাড়ির ফ্যামিলির সবাই ছিলাম আমরা। আর খাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়ার থালার সাইডে একটা করে জলের বোতল দিয়েছে, কারণ মাংসটা খুব ঝাল হয়েছিল, সেজন্য সবার আগে থেকে একটা করে জল বোতল বসিয়েছে, যাকে ঝাল লাগবে সে বেশি করে জল খেয়েই পেট ভরাবে। দেখো এই টিয়ে পাখিটাকে দেখো, এটা হচ্ছে আমার দাদার বাড়িতেই থাকে এই টিয়ে পাখিটা, অনেক ছোট্ট থেকে ওরা বাড়িতে রেখেছে, একদম পোষ মানানো ওই পাখিটা। মাংস খাচ্ছে, দেখেছো মাংসর হাড় খাচ্ছে পাখিটা। আর পাখিটাকে যা বলবে ও তাই বলে, কি সুন্দর কথা বলে পাখিটা, দেখেছো টিয়ে পাখি। তারপরে দেখো সবার শেষে আমার বৌদিরা সবাই মিলে বসেছে। আমার ভাইয়ের বউ আগে খেয়ে নিয়েছিল, তারপরে বৌদিরা সবাই মিলে বসেছি। আমার ভাইয়ের বউ তখন পরিবেশন করছে, দেখেছো কটা বৌদি বসেছে আমার, 1 2 3 4 5, 5টা বৌদি লাইন দিয়ে বসেছে, বলছে আমরা সবার শেষে বসবো। হ্যাঁ, তো ওরা 6 বউ, 6টা যা আর কি, 4টা 5টা বৌদি আর আমার ভাইয়ের বউ মিলে ওরা 6 যা। তো দেখো আরেকটা বৌদি খাওয়া দাওয়ার পরে চারদিকে তো মাংস সগড়ি টগড়ি হয়েছে, সেই জন্য আরেকটা বৌদি আমার চারদিকে একদম পরিষ্কার করে দিল, গোবর দিয়ে লাতা দিয়ে একদম পরিষ্কার করে দিল। তারপরেই দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার ধোয়া মাজাটা কে করবে? ধোয়া মাজাটা কিন্তু বৌদি ওরাই করছিল, আর করতে করতে খুব হাসছিল। সত্যি পুরানো স্মৃতি দেখতে কিন্তু খুব ভালো লাগে এগুলো, যেহেতু 1 বছর হয়ে গেল, কিন্তু ভিডিওগুলো দেখে খুব ভালো লাগছিল আমার। তো কেমন লাগলো ভিডিওটি তোমাদের অবশ্যই জানিও, পরের ভিডিওতে আবারও দেখা।